নমস্কার, আমি আজ আপনাদের দই রুই করে দেখাবো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দই রুই করতে গেলে কি কি লাগবে, আমি 5 পিস রুই মাছ নিয়েছি। আমার টক দই, আমি 1.25 কাপ টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আর লাগবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, পেঁয়াজ নিয়েছি একটা ছোট্ট দেখে বেটে, আর আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, আর রসুন বাটা নিয়েছি 1/3 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চা চামচ, গোটা সর্ষে নিয়েছি আমি 1/4 চা চামচ, আর গোটা জিরেও 1/4 চা চামচ নিয়েছি, এটা ফোড়নের জন্য। আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আমি কড়াই তেল দিয়ে আগে মাছটা ভালো করে ভেজে নেব। মাছ ভাজতে গেলে একটু তেলটা বেশি লাগে। হলুদ দেবো, তাহলে আর তেলটা মাছে ছিটকাবে। এই যে আমাদের শিপু এসে গেছে, ব্যালকনিতে বসে ডাকছিল, কি যদি কি জানি কাউকে দেখেছে বোধহয় রাস্তা দিয়ে যেতে। বাবু কাকে দেখেছো বাবা? হ্যাঁ, কাকে দেখেছো? ডাকছিল। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নেব। এই তেলে ফোড়ন দেব। আমি শুকনো লঙ্কা জিরেটা দিয়ে দিলাম, কালো সর্ষেটাও দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা এবার দিয়ে দেবো, আদাটা একটু পরে দেবো। আমার পেঁয়াজ রসুনটা আদা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দেবো। কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। খুব সামান্য একটু জল দেবো। অল্প একটু হলুদ দেবো। নুন দেবো এবার। মশলাটা আমার একটু কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত ভাজতে হবে। আর একটু জল দেব। এবার দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দেবো। মশলার সাথে দইটা একটু কষে নিয়ে আমি দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দেবো।
আর একটু জল দেব, কারণ মাছটা আমার সিদ্ধ হবে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠলে মাছটা দেবো। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য আমি ফুটতে দেবো। আর 5 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু উল্টিয়ে দেবো। আমি আর ঢাকা দেবো না, এবার 1 মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার দই রুই। এটা খুব ভালো রেসিপি, আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।